নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাচার। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আমরা সরাসরি দেখাচ্ছি পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুল থেকে সেই ছবি। আর কিছুক্ষণের পরেই কিন্তু যারা যারা পরীক্ষার্থী তারা কিন্তু স্কুলে প্রবেশ করবে। অনেক কিন্তু নিয়ম আছে এবারে, দেখতেই পাচ্ছেন। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা এবং আমরা এখানে ছাত্রদের সঙ্গে এবং ছাত্রীদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি সংবাদ সমাজে। আমরা জানবো যে আজকে কি পরীক্ষা এবং কতটা পরীক্ষার জন্য রেডি হয়ে এসেছে ছাত্রছাত্রীরা। আমরা সেই ছবি এবং তাদের কথাবার্তা শোনাবো। এসব বলছি, ভাই বাবু, কি আজকে কি পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা, আরামবাগ হাই স্কুল। হ্যাঁ, প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে, কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে। রচনা 10টার মতন হয়েছে। রচনা আমার মনে হয় ওই ছাত্র জীবনে খেলাধুলাটা, পরিবেশ দূষণের নিয়ন্ত্রণ, ওইগুলোই করতে পারে। কিন্তু রচনা আমি বানিয়ে আমার নিজের মতন করে নিতে পারবো। প্রশ্ন দেখি স্যারদের উপরে নির্ভর করছে, কি হতে পারে দেখি। জীবনের এই প্রথম পরীক্ষা, কি ভয়ে আছো? হ্যাঁ, একটু তো ভয়ে থাকবো। একটু এই জীবনের প্রথম পরীক্ষা, একটু তো ভয়ে থাকবো। কোথায় বাড়ি? আমার সুজলপুর। কি নাম? জয় অধিকারী। শুনতে পেলেন। এরপর আমরা আরো বেশ কিছু জনের কাছে সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু যথেষ্ট পাহারা আছে। যে কোনো ঘটনা ঘটাতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ আছে। যদিও প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কিন্তু পুলিশ থাকে। পুলিশ দেখাচ্ছি পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুল থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। গার্জেনরা কিন্তু অ্যাডমিট কার্ডে দেখছেন তার ছেলে এবং ছেলের কোথায় সিট পড়েছে। আমরা লাইভ ছবি দেখাচ্ছি সেই ছবি। আমরা কিন্তু আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো, জিজ্ঞাসা করবো যে কেমন পরীক্ষা দেবেন না দেবে। বলছি আজকে কি পরীক্ষা তোমাদের? বেঙ্গল। প্রস্তুতি কেমন নিয়েছি মোটামুটি, যতটুকু পারবো ততটুকুই লিখেছি, লিখবার বাকি আছে। সারাদিনে মানে খাওয়া দাওয়া করেও যতটুকু সময় পেয়েছি সব করেছি। একটু হচ্ছে প্রথম তো, অজানা তো ঠিক বলতে পারবো না। জয়নপুর নেতাজি হাই স্কুল। প্রিয়াঙ্কা সিং। আমরা সবাই কিন্তু ভয়ে আছে যথেষ্ট, কারণ হচ্ছে প্রথম পরীক্ষা তাদের। এই প্রথম পরীক্ষা, যদিও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেয়, তাদের কিন্তু এতটা ভয় লাগে না। আমরা কিন্তু সেটাও গত বছর শুনিয়েছি আপনাদের। যারা দেখছেন সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু পারুল হাই স্কুল, আরামবাগের পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুল থেকে, এবং সেই লাইভ ছবি দেখাচ্ছে আমাদের আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক। বলছি, কি মনে হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র দেখুন অত্যন্ত ভালো হবে, কারণ মাধ্যমিক আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমাদের যে ছেলেরা পরীক্ষা দিচ্ছে তাদের সব 15-16 বছর বয়স, সুতরাং তাদের দিকে তাকিয়ে প্রশ্নটা হয়। আর ছেলেরা অত্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, মানে শুধু পরীক্ষার রুমে যাওয়ার অপেক্ষা। খুব ভালো ওরা প্রস্তুতি নিয়েছে। আমার এবছর পরীক্ষা দিয়েছে টোটাল 289 জন আরামবাগ হাই স্কুল থেকে, এবং ওদের প্রস্তুতি অত্যন্ত ভালো। সুতরাং ওদের কোনো চিন্তা নেই, ওরা একটা বেশ আনন্দমুখর পরিবেশে এসেছে। আর পারুল রামকৃষ্ণ সেন্টার ওদের তো অত্যন্ত কাছেরই সেন্টার, পরিচিত সেন্টার। যে কোনো পরীক্ষা, আমরা আজকে হেডমাস্টার হয়েছি বলে তা নয়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের তো একটা টেনশন হতো, এটা তো থাকবেই। তবে টেনশন থাকলেও পরীক্ষা কিন্তু খুব ভালো হবে।
সবাই কি ব্যক্তিগত গাড়িতেই আসছে না স্কুল থেকে কোনো ব্যবস্থা? না, ওরা যেহেতু কাছে, কেউ টোটো আর মোটরসাইকেল সাইকেল করে এসেছে, অভিভাবকরা এসেছেন, সম্মানীয় অভিভাবক অভিভাবিকা এসেছেন, তারাই সব ছেলেদের নিয়ে এসেছেন। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? অসুস্থ হয়ে পড়লে আমাদের কোনো ব্যবস্থা বিষয় নয়, সেন্টারের দায়িত্ব। ওনারা সেইভাবেই, স্বাস্থ্য দপ্তরের লোক থাকে, পুলিশ প্রশাসন তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটাল আছে, এখানে তার মেডিকেলের কোনো অসুবিধা হবে না। জলের বোতল আজকের দিনের জন্য কেবলমাত্র দেওয়া হবে। আমরা জলের বোতল আমাদের পুলিশ প্রশাসন আরামবাগে তাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের দেবে। আবার বলছি, প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা বারবার বলছি যে তারা যেন অবশ্যই আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক আছে সেখানে তিনি বললেন বিকাশ প্রবেশ করে সঙ্গে কেবলমাত্র অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে এখানে আরামবাগের এসডিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। নিয়ে যেন মূল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। দেখাচ্ছি সেই ছবিটা, সরাসরি লাইভ ছবি আপনাদের। দিদি আপনার কি পরীক্ষা? আমার ছেলে আরামবাগ বয়েজ হাই স্কুল। মোটামুটি নিয়েছে তো ভালোই। হ্যাঁ কি বলছেন? সারাদিনে ছেলে কতক্ষণ পড়াশোনা করতো? বলছি সারাদিনে ছেলে কতক্ষণ পড়ে? মোটামুটি ভালোই পড়ে। টেনশনে আছেন আপনি? টেনশনে তো আছি অবশ্যই, ভীষণ টেনশন হচ্ছে। আমার সিংপাড়া 3 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ বয়েজ হাই স্কুল। ছেলের নাম ঈশান দুলে, আমার নাম পার্বতী দুলে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে লাইন দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে পেন, জলের বোতল এগুলো কিন্তু দেয়া হচ্ছে। দেখাচ্ছি ছবিটা। সাময়িক যে সামগ্রিক সেই মানে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, তুলে দিচ্ছেন সেই অবশ্যই তাহলে তারপর প্যাকেটের মধ্যে নিয়ে ঢোকা যাবে না। তার জন্য মাধ্যমিক পরীক্ষা কিন্তু আরামবাগের এসডিও জলের বোতল, পেন বিক্রি করে বিস্কুটের প্যাকেট দিচ্ছেন। এবং এটা বলে রাখতে হবে যে জলের বোতলে আপনার এবং যে প্যাকেটের মধ্যে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে সেগুলি আমরা আপনার নয়, সেই প্যাকেটটি আমরা আপনার নয়। অবশ্যই প্রত্যেকে সঙ্গে অরিজিনাল অ্যাডমিট কার্ড, বারবার বলা হচ্ছে কোনো জেরাস চলবে না। অরিজিনাল অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং সঙ্গে কোনো ব্যাগ থাকা চলবে না। ব্যাগ যারা অবশ্যই বাইরে যে নির্দিষ্ট রুম আছে ছেলে এবং মেয়েদের জন্য এখানে নির্দিষ্ট হয়ে আছে, সেখানে যেন ব্যাগ রেখে মূল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। আরামবাগ থানার আইসিও কিন্তু জলের বোতল এবং কেক বিস্কুট মাধ্যমিক পরীক্ষা দিদিকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। একদিকে ছেলে মেয়ে প্রত্যেকেই যারা ঢুকছেন তাদের
তাদেরকে কিন্তু আরামবাগ দিব। দেখতে পাচ্ছেন সরাসরি এসডিপিও এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিন্তু বলছে যে চিন্তা করবে না, মাথা ঠান্ডা রাখবে। আরামবাগ থানার আইসি বলছে মাথা ঠান্ডা রেখে কিন্তু পরীক্ষা দিতে। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলছে আরামবাগ থানার আইসি রাকেশ সিং। দুদিকে, একদিকে আরামবাগ থানার আইসি আর একদিকে এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী। দেখাচ্ছি ছবিটা। বাবু 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 কি দিল তোমাদের? আমাদের এখানে যে পেন দিল আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে। এইটা মানে পরীক্ষাটা তো অনেকক্ষণ ধরে চলবে, আর তার জন্য যখন আমাদের যদি খিদে পিতে পাই তার জন্য এটা দিয়েছে। পুলিশকে ভয় পাও? না, অতটা পাইনি। ওরা তো সাহায্য করার জন্যই তো রয়েছে, ওদের সাহায্য করবে তো আমাদের, যদি কোনো কিছু মানে হারিয়ে যায় বা কিছু করে যায় তার জন্যই তো রয়েছে। আরামবাগ বয়েজ হাই স্কুল, মানে আরামবাগ হাই স্কুল, বিবেক খটিক, পুরাতন বাজারে, সদরঘাট। অবশ্যই টেনশন, প্রথম পরীক্ষা, টেনশনে আছে, সেই জন্য কিছু বলছে না। সরাসরি লাইভ ছবি দেখা যথেষ্ট কিন্তু ভয়ে আছে যারা পরীক্ষার্থী, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ভয়ে আছে। বেশিরভাগ জন যারা অনেকেই বলছে যে খুব টেনশনে আছি, অনেকে চুপ, অনেকে বলছে আবার অনেকে বলছে না। এই যে সেন্টার পারুল, দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছো। কতটা টেনশনে আছো? টেনশন অল্প আছে। টেনশন অল্প আছে। আমরা আরেকটু সামনে যাব, দেখাচ্ছি ছবিটা। এই ভাই আনন্দে আছে? একদম আনন্দে। বাংলা পরীক্ষা, ভালো পরীক্ষা হবে। বাংলা ভালো পরীক্ষা হবে, বাংলা প্রথম দিন ভালো পরীক্ষা হবে। একদম প্রথম দিন ভালো পরীক্ষা হবে, আনন্দে আছে অনেকে। আমরা এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তীর কাছে জেনে নেব কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের। এই যে আমি আরেকটা জিনিস আহত পরীক্ষার্থীদের, এক পরীক্ষার্থী তাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু আহত, পা ভেঙে গেছে, তাকে কিন্তু
আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে। আহত সামনে যাচ্ছে না, এগিয়ে সামনে যাবে, সমস্যা হয়েছে যার জন্য প্লাস্টার আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ তাকে কাঁধে করে একবার পরীক্ষার হলে সেখানে দেখতে পাচ্ছেন পা ভেঙে গেছে এক ছাত্রকে কিন্তু পুলিশ সহযোগিতা করে একবারে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিচ্ছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন এর পা কিন্তু ভেঙে গেছে। এর আগেও একটা ছবি দেখিয়েছিলাম। পায়ে প্লাস্টার নিয়ে পরীক্ষা কেন্দ্রে আমরা কিন্তু আরো বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু যারা ছাত্ররা আছে তারা কিন্তু দেখছে সিট নাম্বার কত করেছে। মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোথায় 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 কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মহকুমা পুলিশের পক্ষ আমাদের বিভিন্ন জায়গাতে পুলিশ সহায়তা বুথ থাকছে এবং তার সাথে সাথে আমরা যে ট্রাফিক পয়েন্টগুলোতে ট্রাফিক স্লো হয়ে যায় সেখানে আমাদের ওসি ট্রাফিকের নেতৃত্বে পুরো ফুল টিম থাকছে। এর সাথে সাথে আমাদের বাইক মোবাইল থাকছে, যদি কোনো পরীক্ষার্থী কোথাও আটকে যায় কিংবা কোনো অসুবিধার মধ্যে পড়ে সে গিয়ে হেল্প করবে। কোন কোন সেন্টারে জলের বোতল, মিষ্টি, এই জলের বোতল, আপনার বিস্কুট আর পেন দেওয়া হচ্ছে? সবগুলোতেই প্রায় চেষ্টা করছি আমরা, কিছু কিছুগুলোতে পারছি, কতগুলোতে পৌঁছাতে পারিনি। অনেক ছাত্র বলছে পুলিশকে ভয় পায় না, পুলিশ তো আমাদের সাহায্য করে, কি বলবেন? ওটা ভালো কথা, ওটা ভালো কথা। আমরা সত্যি সাহায্যার্থেই আছি। আমরা একটু বাইরে যাব। জলের বোতল রাখা যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন। বাইরে জমা দিয়ে মূল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। জলের বোতল নিয়ে কিন্তু ঢোকা যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন। আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি আরামবাগের পারুল হাই স্কুল থেকে। বড় পরীক্ষা, আজকে মাধ্যমিক পরীক্ষা, আমাদের একটু ভয় আছে আর একটু একটু মানে প্রথম পরীক্ষা তো একটু নার্ভাস আছি, সেটাই।
ধন্যবাদ আপনাদেরকে, খুব খুব ধন্যবাদ। আমি আরামবাগ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র বিকি সাউ। পরীক্ষা খুব সহজ হবে স্যারের মতামতে। বাইরের ভিড়টা দেখাচ্ছি আপনাদের অভিভাবকদের। যাদের 2.something লেখা আছে নম্বর তাদের উপরে তোলা, এবং যাদের 1.something আছে তারা নিচে তোলাতে পারবে। কেউ না খুঁজে পেলে আমাদের স্যাররা আছেন, সাহায্য করবে, কোনো চিন্তার কারণ নেই। দেখতে পাচ্ছেন ছবি, প্রচুর পরিমাণে অভিভাবকরা এসেছেন। অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং কোনো ব্যাংক অসুবিধা করবে না। রাখা আছে শান্তি এবং শান্তির জন্য, সেখানে ব্যাংক জমা দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। এখনো কিন্তু ছাত্ররা ঢুকছে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে। দশটা 2 এই মুহূর্তে সময়। আপনি আমাদের আপনি আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা আছেন, তারা সবসময় সাহায্য করবেন। যে সমস্ত ছাত্রছাত্রী রুমের হচ্ছে তাদের সবসময় সাহায্যের জন্য আমরা আছি, এবং আমাদের শিক্ষক মহাশয়রা এবং শিক্ষিকারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের সাহায্যের জন্য। ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন সুনির্দিষ্ট পরীক্ষা দিয়ে বসে। পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলের ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন অনেক ছাত্রীরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেছে, অভিভাবকরা এখনো বাইরে আছেন। দেখতে পাচ্ছেন ছবিটা দেখাচ্ছি, লাইভ ছবি। কোনো গার্জেন যেন কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করেন, এটা আমরা অনুরোধ করছি গার্জেনদের। নিশ্চয়ই ওনারা ব্যাপারটা বুঝবেন এবং আমাদেরকে সাহায্য করবেন আমাদের এই পরীক্ষাটিকে সুসম্পন্ন করার জন্য। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন নির্দিষ্ট পরীক্ষা দিয়ে বসে, সন্দেহের মধ্যে পড়াশোনা না করে। তো আরামবাগ পুলিশ প্রশাসনকে একজন গার্জেন হিসেবে উইশ জানাতে চাই, থ্যাঙ্কস জানাতে চাই। তাদের এই ব্যবস্থাপনা থেকে আমার খুব ভালো লেগেছে। আমি পেশায় একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই। আমার নাম জগবন্ধু রায়। গার্জেন হিসাবে পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের এই ব্যবস্থাপনা, তাদের এই ছাত্রদের প্রতি দরদ দেখে ভীষণ ভালো লেগেছে। সবাইকে থ্যাঙ্কস জানাই পুলিশ প্রশাসন। আমি মাধবপুর অঞ্চলের হামিরবাটি গ্রামের প্রধান শিক্ষক। হামিরবাটি আমার ছেলে নাম হচ্ছে শুভ্রনীল রায়, জয়রামপুর হাই স্কুলে পড়ে। সাহস দেখুন, আমি পেশায় তো একজন শিক্ষক, আমি 2000 সাল থেকে সার্ভিস করছি। শিক্ষক হিসাবে আগে চাইছি সে আগে ভালো মানুষ হোক। হ্যাঁ, কোয়ালিফিকেশন তো অনেকেরই থাকে, আগে সে ভালো মানুষ হোক। এই পুলিশ প্রশাসনের মতো কাজ করবে ভবিষ্যতে, সেটাই না চাই। আপনি অভিভাবক হয়ে বলছেন রেজাল্ট যেমনই হোক কিন্তু একটা ভালো মানুষ হোক, এইটা কিন্তু অনেকেই ভাবে না। তাদের জন্য কি বলবেন? সকলকেই চাইবো বলতে যে দেখুন, ছোট থেকে বিশেষ করে মায়েদেরকে ছোট থেকে যদি সুনাগরিক না তৈরি করতে পারেন, আমাদের দেশকে যদি না ভালোবাসতে পারে, পাড়া প্রতিবেশীকে যদি না ভালোবাসতে পারে, বন্ধুকে যদি না ভালোবাসতে পারে, সে কিসের ভালো মানুষ হলো? আগে সেইগুলো শেখাবে। বাবা মাকে অনুরোধ করব, টিচারদের কাছে একটা স্টুডেন্ট কতক্ষণ থাকে, বাবা মার কাছে বেশিক্ষণ থাকেন। আর আমি শিক্ষকতা জীবনে দেখেছি আমরা 4 ধরনের স্টুডেন্ট দেখতে পাই। একটা হচ্ছে যে ফুল মানে বোকা, আর পুলিশ ইন্টেলিজেন্ট পুলিশ, আর ইন্টেলিজেন্ট। আমরা চাই
ইন্টেলিজেন্ট তৈরি করতে। ফুল কাদেরকে বলে? একটা বনের মধ্যে একটা পশুদের সভা হয়েছিল, সেখানে একটা হাসির কথা হয়েছিল, সবাই হেসেছিল, কিন্তু গাধা হাসেনি। নেক্সট ডেটে আর একটা মিটিং, সেখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে অন্য সবাই সিরিয়াস, গাধা হেসে ফেলেছে। তখন সবাই জিজ্ঞাসা করছে তুমি হাসলে কেন? বলছে ওই আগের মিটিং এ তোমরা যে আলোচনা করেছিলে সেইটা শুনে আমার আজকে হাসি পেল। এটা যে ফুল গাধার, মানে গাধার উদাহরণ। আর পুলিশ ইন্টেলিজেন্ট কারা, চার্লি চ্যাপলিনের একটা সিনেমায় দেখিয়েছিল যে সেখানে আগুন নেভানোর জন্য জলের দরকার হয়। তো যেখানে ট্রেনিং সেন্টারটা ছিল সেখানে হ্যান্ড পাম্প ছিল, স্টুডেন্টদেরকে শেখানো হয়েছিল যে হ্যান্ড পাম্পে জল নিয়ে আগুন নেভানো। তো তার যখন পোস্টিং হয়েছিল দূরে গ্রামের দিকে, তো তার যেখানে অফিসটা ছিল সেখানতে একটা ছোট নদী ছিল, নদীতে অল্প জল বইতো, নদীর ওপরে একটা কল ছিল, চাপা কল। যখন আগুন লেগে গেছে সেই নদী পেরিয়ে, হাঁটু ভর্তি নদীর জল পেরিয়ে ওইদিকে গিয়ে চাপা কল থেকে জল টিপে জল এনে আগুন নিভিয়েছিল। আমার ছেলে খুব বেশি পড়াশোনা করতো না, খুব বেশি ওকে প্রেশার দেওয়া হয়নি। তারপর এই গল্পটা বলে নি, 4 ধরনের স্টুডেন্ট, ইনি হচ্ছেন পুলিশ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্ট পুলিশ কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় দিকপাল মানুষ, তারা নির্দিষ্ট ফর্মুলা ধরে আগিয়ে চলে গেছেন। কিন্তু তার বাড়িরই যদি কোনো মানে ছেলে মেয়ে তাকে জিজ্ঞাসা করে যে বাবা এই কোশ্চেনটার উত্তরটা কি হবে, সে বলতে পারছে না। তার মানে ইনি হচ্ছেন পুলিশ ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট কারা? তারাই যারা হচ্ছে যে সমাজে, সংসারে, সব জায়গায় কোনখানে কতটুকু প্রয়োজন নিজেকে প্রয়োগ করা, সেইটা যারা মেনে চলতে পারবে তারাই হচ্ছে সুনাগরিক, বা তারাই হচ্ছে ইন্টেলিজেন্ট। আমি ছেলেকে সেরকমই ভাবাই বা সেরকম ভাবতে বলি। আমার স্টুডেন্টদেরকেও চেষ্টা করি যতটা পারি। 10 জনকে বললাম, তার মধ্যে একজনও তো হবে, তবেই তো আমাদের দেশটা আগাবে না। থ্যাংকস। আমার নাম মিস্টার জগবন্ধু রায়। আমি মাধবপুর অঞ্চলের হামিরবাড়ি পয়রা প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই। আমার বাড়ি জয়রামপুর হাই স্কুলের কাছাকাছি আমার বাড়ি। আমরা শুনলাম এক শিক্ষক কিন্তু ওনার ছেলেকে নিয়ে এসেছেন, তিনি বলছেন আগে মানুষ হওয়ার দরকার। আমরা কিন্তু সরাসরি সেই লাইভে দেখাচ্ছি সেই ছবি। এখনো কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে। মাঠেও কিন্তু অনেকে আছে, মাঠটা দেখাচ্ছি। মাঠেও আছে, আমরা মাঠের ভেতর প্রবেশ করছি। তো এখানে কিছু অভিভাবকদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন এই মাঠ পারুল পোস্ট কমপ্লেক্স মাঠ, এখানে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছে। এখন দেখাচ্ছি আমরা দিদি। ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে, হ্যাঁ বয়সে পড়ছে। না, কালকে ছেলেকে আমি পড়াশোনা সেরকম করতে দিইনি, টেনশন ফ্রি রেখেছি। ওটা তো যা প্রিপারেশন আছে অলরেডি তাই হবে, বেশি কিছু হবে না। তাই কালকে এবং আজকে আমি ফ্রি রেখেছি। কুল একদম পুরো, ও টেনশন হয়নি। না, ওটা ফালতু প্যানিক। আমার ছেলেকে যে একদম 90% নাম্বার পেতে হবে আমি এটার ওপরে একদমই বিশ্বাসী নই। আমার ছেলে 75-80% স্টুডেন্ট, আমি ওতে খুব খুশি। এবং ওর আর যে ভালো দিকগুলো আছে আমি সেগুলোর উপরে ফোকাস করতে চাই এবং ওইগুলোর দিকেই বাড়তে চাই। ও ভালো ভালো বডি বিল্ডিং করে, ভালো ক্রিকেট খেলে, অলরেডি ডিস্ট্রিক্ট খেলছে এবছরে। তো আমি ভালো সুইমিং করে, এইগুলোর উপরেই আমি কনসেন্ট্রেট করতে চাই। সৌমদীপ্ত অধিকারী। এখানে অ্যাকচুয়ালি ওইভাবে তো সামনে হলের সামনে গজল্লা করা বা কোনো আওয়াজ করা ঠিক নয়। তো ওরা যাতে বাকি আমার ছেলে এবং আরো বাকি আমার পুত্র সম যারা আছে তারা যেন শান্তিতে পরীক্ষা দিতে পারে, তো আমরা এখানে। খুব সুন্দর, ভালো, নো ডাউট ভালো।
ইনস্ট্রাকশন এবারে খুব ভালো লেগেছে, আমাদের সময়কার থেকে এখন অনেক উন্নত ইনস্ট্রাকশন এসেছে এবং পরিকাঠামো খুব ভালো। সুদেশনা অধিকারী। আমরা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম সেই লাইভ ছবি, এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।